আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, মার বয়সী বৃদ্ধ মহিলাকে জোর করে ধরে পুলিশে হস্তান্তর করলো এক যুবদলের ভাই। ভাইয়ের কাছে না শুধু সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, আজকে যদি আপনার মা হতো আপনি কি করতেন? এই মা একজন যুব মহিলা লীগের সদস্য বা যাই হোক হবে, সে জয় বাংলা স্লোগান দিয়ে যাইতেছিল। জয় বাংলা স্লোগান, এটা তো বাংলাদেশের স্লোগান, এটা আপনার আমার ব্যক্তিগত স্লোগান না ভাই। এটা দিলে সমস্যা কি? আপনাদের এত জ্বালা পোড়া কেন? এই ভাইটির কাছে রিকোয়েস্ট করে বলছে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এইভাবে ধইরা পুলিশের কাছে দিও না। তারপরও যে দিছে এই সেই কুলাঙ্গার, এখন তাকে বিভিন্ন হুমকি ধামকি মানুষ দিচ্ছে, এখন সে কান্দাকাটি করে। এই যে তার ডিটেলস দেওয়া আছে, দেখেন। আজকে আজকে পরের মাকে এইভাবে অপমান অপদস্থ করো, আগামী দিনে তোমার মাকে রেডি করে রাখো। ক্ষমতার অপচয় আগে বলে আওয়ামী লীগ করছে, এখন আবার আপনারা করেন, আবার সময় ঘুরে আসবে। একদিন অপেক্ষায় থাকেন, এর বিচার বাংলার মাটিতেই হবে। একজন মা বয়সী মায়েকে এইভাবে খাপড়ি মেরে বাঘের মতো থাবা দিয়ে ধরে, এটা আমাদের কাম্য নয়। যে দলই করেন না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি আজকে চুপ করে থাকেন, তাহলে আগামী দিনে আপনার মাকে ওইভাবে অপমান অপদস্থ করবে, সেই দিনও মানুষ আপনার চুপ করে থাকবে, সবাই কথা বলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিওটা আমার কাছে খুবই খারাপ লাগছে দেখা, যে এমন একটা বৃদ্ধ বয়সে মাকে এইভাবে অপমান অপদস্থ করে পুলিশের কাছে হস্তান্তর করবে, মানে সে কি একটা ছেলে মানুষ? এইভাবে তার কলার ধরা লাগবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।